এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বাংলায় টানা 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ অঞ্চল। অন্যদিকে বাংলার দিকে এগিয়ে আসছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3-4 দিনের মধ্যে তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ইতিমধ্যে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রাও। তো আসুন জেনে নেব আজকে 21শে ফেব্রুয়ারি শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, তা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শনিবার 21 তারিখ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, তারপর আমরা জানিয়ে দেব কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে 21 তারিখ সকাল থেকে বেশ কয়েকটি জেলাতে আকাশ মেঘলা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের সব জেলাগুলি রয়েছে, তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দেখুন এই যে সাদা অংশ রয়েছে হালকা একটা মেঘের প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই অংশগুলিতে আকাশ আজকে মাঝে মধ্যেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে, মেঘলা আকাশ থাকবে। তবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মেঘের প্রভাব লক্ষ্য করা যাবে। একটু বেলার দিকে গিয়ে দেখা যাচ্ছে যে বিকেলের দিক থেকে বা দুপুরের পরবর্তী সময়ে কিছুটা মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির একাংশে কিন্তু আকাশ মাঝে মধ্যেই মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে ঝাড়খণ্ডের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে মাঝে মধ্যেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও আজকে দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। প্রিয় দর্শক বন্ধুরা, সামান্য মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা গেলেও বৃষ্টি আজকে কোথাও হচ্ছে না। তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের একেবারে, আমরা যদি দেখি একটু পাহাড়ি অঞ্চলে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পংয়ের একেবারে পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের বাকি জেলায় এবং দক্ষিণবঙ্গের সব জেলার কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশেরও কোথাও আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আমরা একটু যদি বঙ্গোপসাগরের দিকে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একটা নিম্নচাপ কিন্তু অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যার প্রভাবে ইতিমধ্যেই ব্যাপক ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টি, ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় উঠেছে। বিশেষ করে শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূল, কেরালা, কর্ণাটকে কিন্তু এখানে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী 2 দিন চলবে দক্ষিণ ভারতের এই সমস্ত রাজ্যগুলিতে। এই নিম্নচাপটির প্রভাবে নিম্নচাপটি বেশ খানিকটা শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে। এর ফলে কিছুটা প্রভাব পড়তে পারে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলেও, কিছুটা এর প্রভাব পড়তে পারে। এর পরোক্ষ প্রভাবে বাংলাতেও বৃষ্টি কিন্তু হচ্ছে। এই যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে এর পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকে পড়ছে উড়িষ্যা এবং বাংলার দক্ষিণের জেলাগুলিতে। ব্যাপক পরিমাণে বা অতিরিক্তভাবে আর্দ্রতা ঢুকে পড়ছে দক্ষিণ বঙ্গের বাতাসে, যার ফলে একটা আর্দ্রতাকর পরিবেশ তৈরি হচ্ছে। তার সঙ্গে অর্থাৎ এই যে দক্ষিণবঙ্গের বাতাসে বা বায়ুমণ্ডলে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এখানে আর্দ্রতার মাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসছে শুকনো ঠান্ডা চরিত্রের বাতাস।
যদিও এখন উত্তরের হাওয়া সেভাবে ঠান্ডা নেই, তবে যে হাওয়াটাই আসছে উত্তর থেকে এখন সেটা কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে। ফলে একদিক থেকে আসা আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস আর উত্তর থেকে আসা ঠান্ডা হালকা বাতাস, এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি হওয়ার কারণে যে সমস্ত অঞ্চলের উপর এই দুই বিপরীত চরিত্রের বাতাস মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, সেই অঞ্চলগুলিতেই বজ্রগর্ভ মেঘের কিন্তু সঞ্চার হচ্ছে। আর এই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলেই সেখানে ঝড় বৃষ্টির পাশাপাশি কিন্তু এখানে শিলাবৃষ্টির আশঙ্কা কিন্তু তৈরি হবে। শিলাবৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি, ঝাড়খণ্ডে শিলাবৃষ্টি হতে পারে। কবে থেকে এই ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে একটু দেখে নেব। এই মুহূর্তে উত্তর ভারতেও বিশেষভাবে তেমন কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নেই। একটা হালকা পাতলা বা দুর্বল প্রকৃতির পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তবে সেটা কিন্তু সরে যাচ্ছে, অনেকটাই পূর্ব দিকে সরে গিয়েছে পার্বত্য এলাকা ধরে। আমরা একটু দেখে নেব কবে থেকে বৃষ্টি হচ্ছে। তো দর্শক বন্ধুরা, বৃষ্টি বাংলাতে মূলত হতে পারে 23 তারিখ সোমবার থেকে বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে। উড়িষ্যাতে বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী 23 তারিখ সোমবার দিন। উড়িষ্যাতে বজ্র বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আগামী 23 তারিখ সোমবার দিন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এবং এই বৃষ্টি 24 তারিখ ঢুকে পড়বে পশ্চিমবঙ্গেও হবে, বাংলাদেশেও হবে। 24 তারিখ দেখুন দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে। দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, তার সঙ্গে বৃষ্টি হতে পারে বর্ধমান জেলা, মেমারি, ঘোষকরা, মঙ্গলকোট, গলসি, মন্তেশ্বর, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, এই যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টি হবে আগামী 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার। পাশাপাশি বৃষ্টি হচ্ছে আরামবাগ, এদিকে কতুলপুর, জয়নগর, অর্থাৎ হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু কিছু এলাকায় এই বৃষ্টি হবে। কোলাঘাটে বৃষ্টি রয়েছে। দক্ষিণ একেবারে উপকূলীয় মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনাতে উপকূলীয় এলাকাতে বৃষ্টি হবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে 24 তারিখ, অর্থাৎ ঢাকা, দক্ষিণ ঢাকা সহ কুমিল্লা, মতিরহাট, বরিশাল, ফরিদগঞ্জ, তার সঙ্গে দেখা যাচ্ছে যশোর, লোহাগড়া, মাদারীপুর, নড়াইল, শৈলকুপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর, শ্যামনগর, কলাপাড়া, এদিকে ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ রয়েছে, এখানেও কিন্তু বৃষ্টি হবে। ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে। 24 তারিখ মূলত এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হতে পারে, কিছুটা প্রভাব পড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। শিলাবৃষ্টি হলে শুধুমাত্র বীরভূম জেলার কিছু কিছু এলাকা রয়েছে, সব এলাকায় হবে না। তার পাশাপাশি বর্ধমান জেলার কিছু কিছু এলাকা রয়েছে, এই সমস্ত এলাকা, বাঁকুড়া, পুরুলিয়ার বিক্ষিপ্তভাবে কিন্তু শিলাবৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে এখনও এই বিষয়ে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এমন কোনো আপডেট পাওয়া যায়নি। তবে আশঙ্কা রয়েছে যে শিলাবৃষ্টি হতে পারে এই কয়েকদিনের মধ্যে। 25 তারিখেও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। 24 তারিখ, 23 তারিখ রাত থেকে 24 এবং 25, 23 তারিখ রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে। 23 তারিখ রাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, দীঘা, কাঁথি, তার সঙ্গে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, তমলুক, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, কলকাতা, কোলাঘাট, হাবড়া, বাগনান, এই সমস্ত এলাকাগুলিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 23 তারিখ রাত্রে কিন্তু বৃষ্টি হতে পারে। 23 তারিখ রাত্রে বিকাল বা সন্ধ্যা রাত থেকে শুরু করে বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টি 24 তারিখে গিয়ে অনেকটা এলাকা জুড়ে হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই বৃষ্টি 24 তারিখ সারাদিন চলবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। 25 তারিখে গিয়ে কিন্তু এই বৃষ্টি কন্টিনিউ করছে, 25 তারিখেও বৃষ্টি থাকবে
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলিতে। তবে 26 তারিখ থেকে আবারও আবহাওয়া শুকনো এবং আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন মূলত বৃষ্টিটা 23 তারিখ রাত থেকে শুরু করে 24 তারিখ সারাদিন এবং 25 তারিখ কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। সব মিলিয়ে 3 দিন একটা খারাপ আবহাওয়া থাকতে পারে। তবে সব জেলায় একই রকমভাবে বৃষ্টি নাও হতে পারে, বিক্ষিপ্তভাবে কোথাও হবে কোথাও হবে না এরকম হতে পারে। একটা সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে, ঝাড়খণ্ডে হতে পারে শিলাবৃষ্টি, দক্ষিণ বিহারেও শিলাবৃষ্টির একটা আশঙ্কা থাকছে। ফলে বুঝতে পারছেন বাংলার আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তন বা প্রভাব কিন্তু আসছে। বাংলায় বহুত মানে অনেকটা সময় পর কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে। এই যে একটা শীতের লম্বা পর্ব ইনিংস চলছিল তার মধ্যে কখনো ঝড় বৃষ্টি দেখা যায়নি এবছর। তবে শীত যাওয়ার পাশাপাশি কিন্তু ঝড় বৃষ্টি আসছে এবং শীত খুব দ্রুতই বিদায় নেবে। যেটুকুই সকাল সন্ধ্যায় ঠান্ডার আমেজ রয়েছে সেটা কিন্তু থাকবে না। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও অনেকটা বেড়ে যাবে। ইতিমধ্যে জেলাগুলির তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু উঠে যাচ্ছে 15 থেকে 16-17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। ফলে এই মুহূর্তে আর শীতের আমেজ বেশিরভাগ ক্ষেত্রেই জেলাতে দেখা যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে সকাল সন্ধ্যায় শীতের আমেজ রয়েছে। সেটাও কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে আগামী কয়েকদিনের মধ্যে শীতের আমেজ পুরোপুরিভাবে বিদায় নেবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।